বন্ধুরা এখন যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন বা 2022 সালে যদি এখন আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনি খুব দ্রুত কিভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। বন্ধুরা ধরুন 2022 সালে আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন এবং আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার এবং 0 ভিউয়ার্স, তাহলে আপনি কি করলে খুব সহজে 2022 সালে এসে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি একটু অবহেলা নয়, ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো, কেননা আজকের ভিডিওতে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসটি হয়তো বিগত দিনে কোন ইউটিউবার আপনাদের কাছে তুলে ধরেনি এবং আজকের টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে হয়তো 2022 সালে এসে এখনও যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা এখন এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা যদি এখন 2022 সালে এসে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনাকে সফল হতে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো প্রি প্ল্যান করা বা প্রিপারেশন নেওয়া। বন্ধুরা যদি আপনি এখন 2022 সালে সফল হতে চান তাহলে আপনি প্রথমে আপনার কন্টেন্ট নিয়ে চিন্তা ভাবনা করুন এবং আপনার প্ল্যান কি, প্ল্যানটা আগে সিলেক্ট করে নিন। আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, কি নিয়ে ভিডিও তৈরি করলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন সে সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন কিন্তু তার সাথে সাথে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে যে আপনি কিভাবে ইউটিউবে টিকে থাকবেন। এখন কিন্তু কম্পিটিশন লেভেল অনেক হাই, তাই আপনাকে টিকে থাকতে হলে আপনি কোন বিষয়ে ভালো দক্ষ সেই বিষয়ে আপনাকে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। এবং মূল বিষয় হলো আপনাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই প্রিপারেশন নিতে হবে যে আপনার এই কাজটি করা ঠিক হবে কিনা, আপনি কোন বিষয়ে দক্ষ সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রথমে মূল বিষয় হলো প্রথমে আপনাকে যে কোনো কাজ করতে হলে আগে প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে। বন্ধুরা ধরুন আপনি প্রিপারেশন নিয়ে ফেলছেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটাও আপনি সিলেক্ট করে নিয়ে ফেলছেন। এখন আপনাকে যদি আপনি ভিডিও তৈরি করেও ফেলেন, এখন আপনার চ্যানেলে 0 ভিউয়ার্স 0 সাবস্ক্রাইবার, আপনাকে আপনার ভিডিওটা একজন দর্শকের কাছে পৌঁছে দিতে হবে, আর তাহলেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট করা সম্ভব হবে। এখন আপনি কিভাবে আপনার ভিডিওটা একজন দর্শকের কাছে তুলে দেবেন, তাহলে আপনার ভিডিওটাকে তৈরি করার সাথে সাথে আপনার টাইটেলটাকে আগে নির্বাচন করতে হবে এবং টাইটেলটা যাতে সার্চ র্যাঙ্কিংয়ে যায় তার জন্য আপনার টাইটেলটা ভালোভাবে এসইও করতে হবে বা ভিডিওটা ভালোভাবে এসইও করতে হবে। যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন ভিউয়ার্স আপনার রিলেটেড ভিডিওর জন্য সার্চ করবে যাতে করে আপনার ভিডিওটাই যেন প্রথমে শো করে, সেখান থেকে আপনার প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হতে পারে বা জেনারেট হবে। তাই আপনাকে প্রিপারেশন অবশ্যই নিতে হবে, তার সাথে সাথে কন্টেন্ট তৈরি করতে হবে এবং তার সাথে সাথে সাফল্যের দিকে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে আপনার যে ভিডিওটা সেটা সুন্দরভাবে এসইও করতে হবে। তাহলে বন্ধুরা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিলেই হবে না, আপনার ভিডিওটা যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছে যায় তার জন্য ভিডিওটাকে সুন্দরভাবে এসইও করতে হবে এবং আপনার ভিডিওটা যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছে যেতে পারে সার্চ রিলেটেড ভিডিওর মাধ্যমে। তাই সুন্দরভাবে আপনার ভিডিওটাকে এসইও করুন। বন্ধুরা নাম্বার 3 হলো আপনি যখন ইউটিউবার হতে চাবেন তখন আপনাকে ইউটিউবে সমস্ত কমিউনিটি গাইডলাইন রুলস আপনাকে অবশ্যই ফলো করে ভিডিও তৈরি করতে হবে, বা আপনাকে অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস আছে বা ইউটিউবের যে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই আপনাকে সে বিষয়ে জানতে হবে এবং আপনি ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে বা বিভিন্ন ক্রিয়েটারের ভিডিও দেখে আপনি কিন্তু ইউটিউবের সমস্ত কমিউনিটি গাইড, কপিরাইট স্ট্রাইক এ সম্পর্কে আপনি ধারণা নিয়ে তারপর আপনি ভিডিও তৈরি করতে যাবেন। তা না হলে আপনি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবশ্যই আসতে পারে। তাই অবশ্যই আপনাকে 2022 সালে সফল হতে হলে, ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে বা মনিটাইজেশন পলিসির যে ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই আপনাকে জানতে হবে। তা না হলে আপনি হয়তো ইউটিউবে সফল হতে পারবেন না। অনেক কন্টেন্ট ইউটিউবে আপলোড করে ফেললেও হয়তো আপনি শেষ পর্যায়ে এসে দেখবেন যে কোনো একটা কারণে হয়তো আপনি ইউটিউব থেকে সফল হতে পারছেন না। তাই এখনই আপনি ইউটিউবের সমস্ত কমিউনিটি গাইডলাইন রুলস অবশ্যই জেনে তারপর ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন। বন্ধুরা নাম্বার 4 হলো ওভার থিঙ্কিং করা। বন্ধুরা আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা ওভার থিঙ্কিং করি যে কিভাবে একটা ইনটু বানানো যায়, কিভাবে একটা আউটটু বানানো যায় বা কিভাবে আমার ভিডিওটাকে ভাইরাল করা যাবে। এবং ইউটিউবে আমরা অনেক ভিডিও সার্চ করে দেখি যে কিভাবে আমার ভিডিওটাকে আমি ভাইরাল করতে পারবো। আসলে বন্ধুরা যে যতই ইউটিউবে টেক ভিডিও তৈরি করে থাকুক সে কিন্তু তার ভিডিওতে ভিউ আনার জন্যই এইসব কথা বলে থাকে। যদি আপনি
সেই ভিডিওগুলো দেখে যদি কাজ করা শুরু করেন, আপনার মধ্যে যদি আপনি কোনো পরিবর্তন না আনেন, তাহলে হয়তো আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। একজন ইউটিউবার বা একজন টেক ইউটিউবার, যে কোনো ইউটিউবার, সে একটা ভিডিও তৈরি করে তার ভিডিওতে ভিউজ আনার জন্য বা ইউটিউবে সফল হওয়ার জন্য। আপনাকে আপনার টেকনিক অনুযায়ী আপনার ভিডিওতে বা আপনার চ্যানেল কিভাবে গ্রো করবেন সেটা আপনার নিজের বিষয়। তাই আপনি আপনার চ্যানেলকে সঠিকভাবে গ্রো করাতে চাইলে ওভার থিঙ্কিং করা যাবে না, যে আমার ভিডিও কেন ভাইরাল হয় না বা আমি কীভাবে ভিডিওটি ভাইরাল করবো, এভাবে ওভার থিঙ্কিং করা যাবে না। আপনি কনসিস্টেন্সি মেনে নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন। আর 2022 সালে সফল হতে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মানতে হবে। আর 2022 সালে যদি আপনি সঠিকভাবে সঠিক সময় কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করতে পারেন এবং ওভার থিঙ্কিং যদি চিন্তাটা আপনার মাথা থেকে বাদ দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই 2022 সালে ধীরে ধীরে পায়ে খুব সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই আপনি কোনো সময় ওভার থিঙ্কিং করবেন না যে কী করে ভিডিও ভাইরাল করা যায়। শুধুমাত্র আপনি কনসিস্টেন্সি মেনে ইউটিউবে ভিডিও আপলোড করে যাবেন লাগাতার, একের পর এক। যত সময় আপনার ভিডিওটি ভাইরাল না হচ্ছে তত সময় পর্যন্ত আপনি ভিডিও আপলোড করে যাবেন। আর আপনি ভিডিও তৈরির সাথে সাথে আপনার প্রত্যেকটা বিষয় লক্ষ্য করবেন যে কোন কোন বিষয় আপনার ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো আপনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে আপনার কন্টেন্টের উন্নতি করার চেষ্টা করবেন। যত সময় পর্যন্ত আপনি সাফল্য না পাচ্ছেন এবং আপনার কন্টেন্টের উন্নতি না হচ্ছে, তত সময় আপনাকে ধৈর্য ধরে অবশ্যই ইউটিউবে কাজ করতে হবে। তাহলে আপনি 2022 সালে অবশ্যই ইউটিউবে সফল হবেন। আর ইউটিউবে সফল হওয়ার মূল মন্ত্র হলো ধৈর্য, পরিশ্রম, স্বচ্ছতা। যদি আপনি সঠিকভাবে ধৈর্য, পরিশ্রম, স্বচ্ছতা নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন, অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। বন্ধুরা, নাম্বার 5 এবং সর্বশেষ বিষয়টা হলো ভিডিওর থাম্বনেল। বন্ধুরা, আপনি সুন্দরভাবে একটা ভিডিও ক্রিয়েট করে ফেললেন, খুব ইনফরমেশন দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে ফেললেন, থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে একজন ভিউয়ার্স আসবে না। আপনি যতই আপনার ভিডিওটাকে এসইও করেন না কেন, সম্পূর্ণ ভিডিওটাই ক্লিক করবে একজন ভিউয়ার্স থাম্বনেলের উপর। যখন আপনি একটা ইউটিউবে ভিডিও দেখেন, তখনও কিন্তু আপনার যে থাম্বনেলটা বেস্ট মনে হয়, আপনি কিন্তু ওই থাম্বনেলটার উপর ক্লিক করেন এবং সেখান থেকে আপনি কিছু তথ্য বা বিনোদন পেয়ে থাকেন। সেভাবে আপনাকেও আপনার থাম্বনেলটা সুন্দরভাবে ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে এবং যদি ক্লিকেবল থাম্বনেল সুন্দরভাবে তৈরি করতে পারেন, আপনার ভিডিওতেও হাজার হাজার মিলিয়ন ভিউ আসবে এবং আপনি 2022 সালে অবশ্যই সফল হবেন। সর্বশেষে যে বিষয়টা মাথায় আসে সেটা হলো ভিডিওর থাম্বনেলটাকে অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আপনার কন্টেন্ট আপনি ভালো করবেন, তার সাথে সাথে ভিডিওর থাম্বনেল অবশ্যই ইউনিক, ক্লিকেবল করার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।